সৎ বাবার পাশবিক নির্যাতনের শিকার হয়ে 2 হাত হারানো শান্ত এখন উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে। আর শান্তর সাথে জন্মদাত্রী নয়, আছেন মানবতাকে আশ্রয় করে মা হয়ে ওঠা রোকসানা কামার। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক আয়োজনে তিনি জানান, সৎ বাবা 2 হাত কেটে দেবার পর শান্ত খানিকটা সুস্থ হয়ে উঠলেও আবারও শিকার হয় অপহরণের। অনেক চেষ্টার পর সেখান থেকে উদ্ধার করা হয় শান্তকে। আর এসবই তিনি করেছেন নিজের অন্য 3 সন্তানের মতোই শান্তকে লালন পালন করতে। বিস্তারিত রিপোর্টে। শান্তর চেয়ে মধ্যযুগীয় বর্বরতাকে আর বেশি কে দেখেছে? সৎ বাবার পাশবিকতায় চলতি বছরের শুরুতেই ছোট্ট এই শিশুটি হয়তো বুঝে গেছে মানুষ সবসময় মানুষ না, হোক না সে মা, বাবা কিংবা মার স্বামী। আমার বাবা আমাকে না দেওয়া করে না কেন? আমি যে বাবা বাবা যে বোঝায় বলতো আমি তাই শুনতাম, তাহলে আমার বাবা আমার জন্য হাত কেটে দিল কেন? আমি কি কি দোষ করেছিলাম আমার যে হাতটা ফেলবে? বছরের শেষ দিকে এসে শান্তর হয়তো ভুল ভেঙেছে। এখন হয়তো ও বুঝতে শিখেছে সবাই এক না। আর শান্তর ছোট্ট হৃদয়ে সে বিশ্বাস জন্ম দিয়েছে রোকসানা কামার। হাসপাতালে অসহায় পড়ে থাকা শান্তকে মাতৃস্নেহে কোলে তুলেই নেননি, রক্ষা করেছেন সব ধরনের প্রতিকূলতা থেকেও। যখন আমি বাচ্চাটাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা করাই, তখনই ফার্স্ট আমাকে হুমকি দিয়েছে, আমাকে মোবাইলে হুমকি দিয়েছে কেন আমি তার পাশে দাঁড়িয়েছি। আর তারপরে ওকে আমি আনতে চেয়েছি, ওর মা আমাকে দিতে চায়নি, বারবারই আমি বাধাগ্রস্ত হয়েছি। এরপরে কোর্টের মাধ্যমে আমি ওকে অর্ডার করে নিয়ে আসছি। লাস্টে ওই বাচ্চাকে আবারও কিডন্যাপ করা হয়েছিল। আমি 4 দিন ধরে আমার ব্যক্তিগত পয়সা, মানে 4 দিনে আমি 50,000 টাকা খরচ করেছি, দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি ছবি নিয়ে। লাস্টে আমি একটা খোঁজ পেয়েছি যে বাচ্চাটাকে একটা আখড়ায় আটকে রাখা হয়েছে, অলি রাস্তা না। সেখানে আমি যখন জানতে পারি তখন আমি র্যাব 1-এর সহযোগিতা নিয়ে তারপরে ওকে উদ্ধার করে এনে আবার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখি এবং ওখান থেকে আমি নিয়ে আসি। কৃত্রিম হাত লাগানোর ব্যয়বহুল চিকিৎসা কিভাবে করাবেন, কিংবা শান্তকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী? এসব প্রশ্নে রোকসানার জবাব উপস্থিত সবাইকে আবারও মনে করিয়ে দিয়েছে মা হতে গর্ভধারিণী হতে হয় না। আমার আরও 3টা সন্তান আছে, তার সাথে মিলে 4টে সন্তান। আমি মনে করো ওকে আমি লেখাপড়া শিখাই আমার সন্তানের মতো ওকে আমি মানুষ করতে যাচ্ছি। তুমি কি সুস্থ হয়ে দেশে যেতে চাও না এখানেই থাকবা? আমি আমার আমার আম্মু কয়েকজন দেখবে, দেখে এসে বাড়ি তুলবে, বাড়ি তুলে রেখে থাকবে। শান্তর মা হয়ে ওঠায় রোকসানা কামারকে নিয়ে অহংকার করেন গোপালগঞ্জের মানুষ। আর সে অহংকারের খানিকটা প্রকাশ করতে প্রবাসী গোপালগঞ্জবাসী রবিবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে সম্মান জানায় নিজ জেলার সন্তান রোকসানা কামারকে। সেই সাথে প্রবাসীদের আহ্বান জানায় শান্তর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়াতে 9292352614 টেলিফোন নম্বরে যোগাযোগের। তাওহিদুল ইসলাম, প্রবাস সংবাদ, যুক্তরাষ্ট্র।